আপনি হয়তো একটা ব্যবসার আইডিয়া নিয়ে দিবার স্বপ্ন দেখছেন, ক্যাফে খুলবেন বা অনলাইন ব্র্যান্ড করবেন অথবা একটা নতুন সার্ভিস চালু করবেন। কিন্তু একটা কথা বলুন তো, যদি আমি বলি 10 জনের মধ্যে 9জন দোকানদার প্রথম বছরই হাল ছেড়ে দেন, তাহলে আপনার কেমন লাগবে? ভয় লাগছে তো? লাগাই উচিত। কারণ আজ আমি আপনাদের দেখাবো কেন হাজার হাজার মানুষ প্রতিদিন ব্যবসা শুরু করেও কয়েক মাসের মধ্যে দোকান বন্ধ, লেখা বোর্ড ঝুলিয়ে দিতে বাধ্য হয়। এবং যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনিও হবেন সেই 10 জনের মধ্যে বেঁচে থাকা একজন মানুষ, যে টিকে থাকবে, বড় হবে আর বাকিরা হাল ছাড়বে। তাহলে চলুন শুরু করা যাক। কেন ব্যবসা প্রথম বছরেই বন্ধ হয়ে যায়? প্রথম কারণ হচ্ছে বিজনেস মানেই টাকা বানানো, এই ভুল ধারণা। আপনি ভাবলেন একটা দোকান খুলবো, একটু দামি পণ্য আনবো এবং সেই পণ্যটাকে একটু বেশি দামে বিক্রি করব, লাভ তো হবেই। কিন্তু ব্যবসা শুধু লেনদেন না, এটি একটি সিস্টেম। আমি প্রায়ই দেখেছি অনেক ব্যবসা শুরু করেন শখে, কিন্তু চালাই বুদ্ধি ছাড়া। কেউই ভাবে আমার রান্না ভালো লাগে তাই একটা রেস্টুরেন্ট খুলবো, কিন্তু আপনি রান্না ভালো পারেন মানেই ব্যবসা ভালো চলতে পারে এমন কোনো নিয়ম নেই। এখানেই প্রথম ভুল। আপনি নিজের ভালো লাগা দিয়ে শুরু করেন, কিন্তু মার্কেটের চাহিদা দিয়ে না। একটা উদাহরণ আমি দিচ্ছি। আমার একজন ক্লায়েন্ট, কলকাতার এক যুবক, তার নাম রাজীব, সম্ভবত 22-23 বছর বয়স। তিনি নতুন একটা বিজনেস শুরু করেছিলেন, ক্যাফের নাম ছিল ফ্রেন্ডস ক্যাফে নামে। তার বন্ধুরা এসে তাকে বলেছিল, বাহ অসাধারণ করেছিস ক্যাফেটাকে। কিন্তু তিনি মাসের পর মাস যখন ভাড়ার টাকা দিতে পারছিল না, তখন বন্ধুরা কোথায় ছিল? তার এই বাহবা দিয়া বন্ধুরা কোথায়? তাই সবাইকে বলবো, ভাই হয়তো টাইমটা ভালো নয় বা নেই বা প্ল্যানটা ভালো ছিল না, এইগুলো কোনোদিন বলবেন না। আপনার প্ল্যানটা ভালো ছিল না বলেই আপনার বিজনেসটা ভালো নেই। আপনি কি জানেন, অনেক ব্যবসা শুরু করার আগেই গুগলে লেখেন অনেকে, হাউ টু বিকাম রিচ ফার্স্ট। এটা আমি অনেককে লিখতে দেখেছি। কিন্তু তারপরে এক সপ্তাহ পর লেখেন হাউ টু ক্লোজ বিজনেস উইদাউট লস। এটাই বাস্তবতা। দ্বিতীয় কারণ হচ্ছে প্ল্যান না থাকা। অনেক উদ্যোক্তারা ভাবে, চল একটা দোকান খুলে ফেলি, পরে দেখা যাবে। কিন্তু বিজনেস মানে পরে দেখা যাবে নয়, এটা মানে আগে ভেবে তারপর দেখা যাবে। একজন ব্যবসা শিক্ষক হিসেবে আমি বলছি, যখন আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তখন 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে আমার গ্রাহক কারা বা আমার কাস্টমার কারা। 2 নাম্বার হচ্ছে তারা কি চায়, আমি তাদেরকে কি দিতে পারবো। এটা 3 নাম্বার প্রশ্ন, সেটা আমি কতটা ভালোভাবে দিতে পারবো। যদি এই 3টা উত্তর পরিষ্কার না হয়, তাহলে ব্যবসা নয়, একটা লটারির টিকিট রাখুন। এবং সব থেকে মজার ব্যাপার, অনেকেই ভাবেন আমি চালু করে দেব, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, পরে ঠিক হয় না, পরে লস বাড়ে। আপনার ব্যবসা একটা গাড়ির মতন, গন্তব্য না জেনে চালানো, যত জোরে চালাবেন তত দূরে হারাবেন। কিন্তু শুধু পরিকল্পনার অভাবই নয়, অনেক সময় প্ল্যান ঠিক থাকে তবুও ব্যবসা ধ্বংস হয়। কারণটা কি জানেন? কারণ উদ্যোক্তারা নিজেই নিজের সব থেকে বড় শত্রু হয়ে যায়। চলুন দেখি সেটা কিভাবে। তৃতীয় কারণ হচ্ছে অস্থির মানসিকতা ও ভয়। প্রথম মাসে লাভ না হলে দ্বিতীয় মাসে হতাশা, তৃতীয় মাসে মনে হয় এই মার্কেটটাই খারাপ। আপনি কি জানেন, বিশ্বব্যাপী যারা সফল উদ্যোক্তা হয়েছে তাদের মধ্যে গড়ে 75% প্রথম বছরেই তাদের লাভ দেখেনি। তারা টিকেছে কারণ তারা কন্টেন্টেন্সিকে লেজিয়ন বানিয়ে ফেলেছিল। যখন আপনি ভাববেন চল বদলে ফেলি, নতুন কিছু করি, ঠিক তখনই আপনি নিজের ভিত্তিটাকে ভেঙে ফেলবেন। আর একটা কথা মনে রাখবেন, ভয় সব ব্যবসায় সব থেকে বড় আঘাত। অনেকে ব্যবসা শুরু করে ভয় নিয়ে, যদি লস হয়, আর এই ভয় তাদের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আপনি কি জানেন, যদি উদ্যোক্তারা সকাল শুরু হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে গুড মর্নিং পাঠিয়ে, কিন্তু কিছু ব্যবসা শুরু করেন গুড মর্নিং নয়, গুড প্ল্যানিংয়ের দরকার। চতুর্থ কারণ হচ্ছে অর্থ ব্যবস্থাপনার ভুল। অনেকে ভাবে পয়সা আছে মানেই ব্যবসা হবে, কিন্তু পয়সা থাকলে যদি ব্যবসা হতো, তাহলে কোটি কোটি টাকার লটারি বিজয়ী সবাই শিল্পপতি হয়ে যেতেন। প্রথম বছরে আপনি অনেকেই ভাবেন একটা ভুল লাভ না হলে খরচ শুরু করে দেন, আর নতুন চেয়ার লাগান, এসি লাগান বা নতুন বোর্ড লাগান। ভাই, এখনই তো আপনি বাঁচার লড়াই আছেন, এই সময় যদি স্টাইল বা স্ট্র্যাটেজি দরকার। সব থেকে জরুরি হচ্ছে ক্যাশ ফ্লো বুঝে খরচ করা। যে টাকার ব্যবসায় চলছে সেটাই আবার মুনাফা করতে কাজে লাগানো। আর একটা কথা হচ্ছে, অনেকেই ভাবেন লোন নিয়ে ব্যবসা শুরু করব, কিন্তু লোন মানেই অক্সিজেন না। ভুল হাতে গেলে ধোঁয়াও হয়ে যেতে পারে। লোন তখনই নিন যখন ব্যবসার সিস্টেমকে প্রমাণিত হয়েছে,
তার আগে নয়। পঞ্চম কারণ হচ্ছে ভুল পার্টনার বা টিম। আপনি কি জানেন প্রথম বছরে 30% ব্যবসা ভেঙে যায় পার্টনারশিপ ভেঙে যাওয়ার কারণে। বন্ধুরা মিলে ব্যবসা শুরু করেন কিন্তু কাজের সময় সবাই চুপ, লাভের সময় সবাই ব্যস্ত। একটা ব্যবসা টিমের ওপর নিজের থাকে। যদি টিম থাকে 3টি বিজনেস, বিশ্বাস, দায়িত্ব ও যোগাযোগ। এই 3টা না থাকলে ব্যবসা একদিনই ভেঙে যেতে পারে। আমি একেবারে এক ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি পার্টনার বেছে নিয়েছো কিভাবে? সে বলল, ভাই আমার স্কুলে একসাথে পড়ছি। আমি বললাম, তুই তো প্রেম করিসনি, ব্যবসা শুরু কর, যা হোক একটা কর। ষষ্ঠম হচ্ছে বাজারে পরিবর্তন না বোঝা। আপনি হয়তো ভাবছেন আপনার প্রোডাক্ট একবার চলে গেলেই সব ঠিক। না ভাই, মার্কেট প্রতিদিন বদলায়। যেমন ধরুন, একসময় ডিভিডি ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল, আজকের ডিভিডি কেউ কেনে? সবাই সিস্টেম স্ট্রিম কেনেন। যে কোম্পানিগুলো সময় বুঝে বদলেছে তারাই টিকে গেছে। যারা ভাবলো আমাদের ব্র্যান্ড আছে তারা ডুবে গেছে। আপনার ব্যবসা যদি আজকে চালালেও থাকে, তবুও কাল সেটা নিশ্চিত চলবে। সেই নিশ্চয়তা নেই, তাই অ্যাডাপ্ট অর ডাইট। এই কথাটাই আজকের মার্কেটে নতুন ধর্ম। সপ্তম কারণ হচ্ছে গ্রাহকের সঙ্গে সম্পর্ক না রাখা। একবার বিক্রি হলেই অনেকে ভাবে কাজ শেষ। না, এটা আসল কাজ নয়। কাস্টমার মানে কেবল ক্রেতা নয়, এটা একটা ব্যবসার হার্টবিট। যদি আপনি তাকে ফিডব্যাক না নেন, তার অভিযোগ না শোনেন, তাহলে আপনি নিজের গ্রোথ বন্ধ করছেন। আপনি কি জানেন একটা নতুন কাস্টমার আনতে কত খরচ হয়? পুরানো কাস্টমার ধরে রাখার চেয়ে 5 গুণ কম খরচ লাগে। তবুও আমার নতুন নতুন কাস্টমার খুঁজি, পুরানোদের ভুলে যায়। ফলাফল প্রথম বছরেই বন্ধ। তারপরে এখন আসি, আপনি জানেন ব্যবসার প্রথম বছরেই বন্ধ হয়ে যাওয়ার কারণ? ভুল মানসিকতা, ভুল প্ল্যান, ভুল খরচ ও ভুল টিম। আর সব থেকে বড় ভুল হচ্ছে শেখা বন্ধ করে দেয়া। ব্যবসা মানে শুধু বিক্রি নয়, এটা একটা শেখার যাত্রা। যেখানে টিকে থাকে সেই মানুষ যে প্রতিদিন কিছু না কিছু শেখে। আপনি যদি সত্যি এটিকে শিখতে চান বা আপনার দরকার হয়, পয়সা থাকলেই ব্যবসা হয় না। কিন্তু আসলে কি লাগে? এই প্রশ্নের উত্তর আমি বলছি আমার পরের ভিডিওটি, অ্যান্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দেবো এবং ভিডিওটা ক্লিক করুন। তারপরেই বলছি 3টি কারণ। এবং সব থেকে বড় কথা, আশা করবো যে ভিডিওটা খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সব নজর রেখো।